একটি সাজানো গোছানো সংসারের মধ্যে যখন একজন তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে, তখন কিন্তু পুরো পরিবারটি তছনছ এবং এলোমেলো হয়ে যায়। বিশ্বাস ও ভালোবাসার স্থান হয় পূর্ণ অবহেলায় ও পরকীয়ার কাছে। তখন কিন্তু বিশ্বাসটা আর বিশ্বাস থাকে না, বিশ্বাস কিন্তু অগোচরে হারিয়ে যেতে থাকে একটু একটু করে। সে তার বাবা মায়ের পছন্দে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর সে জানতে পারে তার স্বামী তাকে মোটেও পছন্দ করতো না, বরং সে অন্য কাউকে ভালোবাসতো। তার বাবা মাও তাকে জোর করে এক প্রকার আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, সেটা কিন্তু আমরা কোনোভাবেই জানতাম না। আমিও বিয়েতে রাজি ছিলাম না, কারণ আমার পড়ালেখা এখনো শেষ হয়নি। বাবা মা জোর করে আমাকে তার কাছে বিয়ে দিয়ে দিয়েছে। দুজনারই অমত ছিল, কিন্তু সেটা আমরা কখনোই কারোর সঙ্গে প্রকাশ করিনি। বিয়ের আগে যদি জানতাম যে আমার স্বামী এরকমের পরকীয়া করে, তখন তো আমি কখনোই এই বিয়েতে রাজি হতাম না। শুধু বাবা মা পছন্দ করে বিয়ে করেছিল যে ওই ছেলেটা ভালো, কিন্তু মানুষের মধ্যে যদি সম্পর্ক যদি গড়ে না ওঠে, মানুষের সঙ্গে যদি চলমিল না থাকে, তাহলে কোনোভাবেই বোঝা যায় না যে মানুষটা কেমন। সে পরকীয়া করতো, অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখতো, মেলামেশা করতো। লামিয়া যখন বুঝতে পারলো তার স্বামী তাকে পছন্দ করতো না, বিরক্ত করতো এবং তার প্রতিটা কাজেই সে ভুল ধরতো, সব সময় সবার সামনে কথা শোনাতো, কোনোভাবেই তাকে সম্মান দিত না। সে যতই নির্ভুলভাবে কাজ করুক না কেন, সে তাকে কখনোই তার কাজের প্রাপ্য সম্মানটুকু দিত না। তাকে সবসময় খোঁটা দিত, কেমন যেন তাকে একটা দূর দূর করে তাড়িয়ে দিত বা দূরছাই করতো। এভাবেই মাস পার হয়ে যায়। একদিন তার স্বামী তাকে বলেছিল, তুমি কখনই আমার মনে জায়গা নিতে পারবে না, তুমি যতই করো না কেন, সংসারের জন্য করো, আমার বাবা মায়ের জন্য করো, আমার প্রতি তোমার যে ভালোবাসা স্থাপন করো, আমাকে যতই তুমি ভালোবাসা দেখাও, ভালো ভালো রান্না করে খাওয়াও না কেন, আমার যতই কাজ করো না কেন, আমি কখনোই তোমাকে আমার মনে জায়গা দিতে পারবো না। আমার মনে শুধু আমার প্রেমিকেই থাকবে, আমি যাকে ভালোবাসি। আর আমি তাকে কখনো কোনোদিনও ভুল বুঝবো না, ভুলতেও পারবো না। তুমি তোমার যেরকমের ইচ্ছা সেরকমের যে সংসারে কাটাও, আমার সাথে তুমি তেমন একটা মেলামেশা করার চেষ্টাও করো না, আমার কাছে কাছে আসার কখনই চেষ্টা করো না। এসব কথা শুনে লামিয়া প্রতি রাতেই অঝরে কাঁদতো। কেউ তার কান্না শুনতো না, শুধু আল্লাহর কাছে এসে ফরিয়াদ জানাতো যে আমার জীবনটা কেন এরকমের হয়ে গেল। তার মধ্যে জমে যেত যে বোবা কান্নাগুলো। তার স্বামী প্রায়ই তাকে তার প্রেমিকার কথা বলতো, তার প্রেমিকা এরকমের ওরকমের, কত সুন্দর, স্মার্ট, আর সব সময় সে পরিপাটি হয়ে থাকে। আর লামিয়াকে কোনো সম্মানই দেখাতো না। সে তাকে কাজের লোকের মতো ব্যবহার করতো, কাজের লোকের চেয়েও তার সাথে জঘন্য রকমের ব্যবহার করত। একদিন তার প্রেমিকা তাকে ফোন করে বলে দেয় যে তুমি তোমার স্বামীর জীবন থেকে চলে যাও, কারণ তোমার স্বামী তোমাকে মোটেও ভালোবাসে না। সে আমাকে কোনো একদিন বিয়ে করে নেবে যখন তার সময় সুযোগ হবে, তাই আগে ভাগেই তুমি তোমার পথ দেখো। তুমি সবসময় সংসার করো, কিন্তু তোমার স্বামী তোমাকে মোটেও মূল্যায়ন করে না। তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, তাহলেই আমার রাস্তা ক্লিয়ার হয়ে যায় এবং আমার যে প্রেমিক সে কিন্তু আমাকে ঘরে তোলার জন্য একটা ভালো সুব্যবস্থা করে নিতে পারবে। তাই তোমাকে যখন তোমার স্বামী ভালোবাসে না, তাহলে তুমি এখানে পড়ে আছো কেন? সে তোমাকে ঘৃণা করে, আর আমাকে সে কিন্তু প্রচণ্ড রকমের ভালোবাসে। তখন স্বামীরা তার স্বামীকে এই কথা জানায়। তখন সে বলল, তোমার যদি এই সম্পর্ক নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে আমার কিছুই যায় আসে না, কারণ আমি আমার প্রেমিকাকে ভালোবাসি। আমার বাবা মা আমাকে এক প্রকার জোর করে তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। স্বামী এই যে লামিয়া তখন বললো যে আমি তো তখন কিছুই জানতাম না, যদি তোমরা আমাকে একটু হলেও বলতে, তাহলে তো আমি বিয়ে রাজি হতাম না। কেন আমার যে শুধু শুধু আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে। এই কথা শোনার পরে লামিয়া কিছুটা ভেঙে পড়ে। তারপর সবার সামনে এই কথা বলার পর কিছুদিন যাবৎ একটু ভালো ব্যবহার করে তার স্বামী, কারণ যে বুঝতে পেরেছিল যে হয়তো যদি তার বাবা মায়ের কাছে বলে দেয়, তাহলে আমার সম্মান তো থাকবে না। যদি এরকমের যদি যে লামিয়া যদি কারো কাছে বলে দেয়, তাহলে যদি তারা সালিশ ব্যবস্থা বসায়, তার জন্য কিছুদিন তার সাথে একটু ভালো ব্যবহার করলো, কিন্তু বাস্তবে তার প্রেমিকের সঙ্গে কিন্তু সম্পর্ক সে চালিয়ে যাচ্ছিল। এভাবে কষ্ট সহ্য করতে করতে লামিয়ার জীবনে নেমে আসলো এক নতুন উপলব্ধি। আর যাই হোক, লামিয়া যে আপুর জীবনের মতো যেন কারো জীবনে এরকমের না হয়, তার ভাগ্যটা ঠিকই আল্লাহ তাআলা অন্যরকমের করে দিয়েছে। কেন দিয়েছে আল্লাহ তাআলাই মহান ভালো জানে, আমরা কেউ জানি না। কিন্তু লামিয়া আমার আপুর মতো যে ভাগ্য কারো জীবনে না আসুক। একটা কথাই, পরকীয়া করে কি স্বাদ পায় জানি না। আপনি পরকীয়া করা মানে আপনার প্রিয় মানুষ সহ সন্তানদেরও ঠকাচ্ছেন। মরবেন না, হিসাব নিতে হবে না, জবাব থাকবে তখন। সুস্থ সুন্দর সাংসারিক জীবন গড়ে উঠুন, পরকীয়াকে না বলুন। পরকীয়ার কারণে হাজার হাজার সম্পর্ক এরকমের অগতলে হারিয়ে যাচ্ছে। ভালো ভালো দেখবেন পরিবার, ভালো ভালো সুসম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে কতটা মহব্বত, কতটা
সুসম্পর্ক এই সমস্ত কিছু শুধু একটা পরকীয়ার কারণে শেষ হয়ে যাচ্ছে। আমি বলবো না যে ছেলেরা খারাপ, মেয়েরাও কিন্তু খারাপ আছে, কারণ তারাও কিন্তু সাংসারিক জীবনে এসে নানা রকমের এরকমের পরকীয়ায় পা বাড়াচ্ছে। এক হাতে যে তালি বাজে না, সেটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু দোষ আছে উভয় পক্ষের। কারণ যখন বিয়ের আগে যাই হোক না কেন, বিয়ের পর যদি এরকমের সম্পর্কে কেউ জড়ায়, আমি মোটেই এতে সমর্থন করব না। কারণ বিয়ের আগে আপনি যাই করেন না কেন, তখন কিন্তু আপনার সংসার নেই। আর যখন বিয়ের পর আপনার একটা সংসার হয়ে যায়, স্বামী হয়ে যায় বা স্বামীদের স্ত্রী হয়ে যায়, তখন কিন্তু তাদের একটা আলাদা অনুভূতি হয়ে যায়। কারণ একটা মেয়ের যে বিয়ের পর কিন্তু তার স্বামী ছাড়া কেউ নেই, এই মেয়েটার জীবনটা কীরকমের হবে বলো তো? লামিয়াপুর জীবনটা যে অন্যরকমের হওয়ার কথা ছিল যদি তার স্বামী একটু ভালোবাসতো, যদি পরকীয়া নাই করতো, তাহলে তো তার সম্পর্কটা অন্যরকমের হতো। এরকমের বহুত পুরুষ আছে যে স্ত্রীদের সাথে একটু খারাপ ব্যবহার করে কিন্তু পরকীয়া করে না, তাহলেও তো সম্পর্কটি টিকিয়ে রাখা যায়। কিন্তু এই স্বামীর ওপর কী হবে আমি সেটা ভেবে পাচ্ছি না। কারণ সব সময় একটা কথাই বলি, আল্লাহ তাআলা যেন কোনোরকম ভাবি কোনো মেয়েদের এরকমের ভাগ্য না দিক। কারণ বিয়ের পর একটা মেয়ে যে কতটা অবহেলিত, আর মেয়েরা সবসময় আসলে পরনির্ভরশীল, তারা অন্যের উপর ডিপেন্ডেন্ট করে। বিয়ের আগে করে বাবা যদি থাকে, বেঁচে থাকে, তাদের উপর বড় ভাই আছে তাদের উপর, আবার বিয়ের পর স্বামী, শ্বশুরবাড়ি, এরকমের ভাবেই কিন্তু মেয়েদের জীবন শেষ হয়ে যায়। আবার বৃদ্ধ বয়সে ছেলেদের ঘাড়ে এইরকমেরই মেয়েদের জীবন। আর যদি সারা জীবন সেই মেয়েটা কষ্ট করে যায়, তাহলে তাদের তো আর কোনো গতিই থাকে না। তো গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর যাদের যাদের যে যদি একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার ছোট চ্যানেলটির সাথে থাকবে আর দোয়া করবে যে লামিয়াপুর জন্য আসলে এই ঘটনাটা একদম সত্যিকার মানে অর্থে প্রমাণিত। কারণ আমার নিজের চোখে দেখা এরকমের একটি ঘটনা, আমার বাড়ির আশেপাশে এরকমের ঘটনা আছে, তাই তোমাদের সাথে একটু হলেও শেয়ার করলাম। কারণ পরকীয়ায় যে মানুষ যারা জড়াচ্ছে, তারা কিন্তু একদম তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। মনে করছে যে ওখানে কতটা শান্তি, কত সুখ আছে, কিন্তু কোনো সুখই নেই রে ভাই। জীবনটা একদম এলোমেলো হয়ে যায়, তছনছ হয়ে যায়। সুখের সংসারটা একদম ভেঙে চুরে তছনছ হয়ে যায়। সাময়িক একটু আনন্দ, সাময়িক একটু মোহে পড়ে আপনি আপনার সারা জীবনের সুখ আনন্দ বিসর্জন দিয়ে দিচ্ছেন। একটাবারও ভাবছেন না যে ওপারে গিয়ে আপনি কি জবাব দিবেন, বা এপারেও আপনি কয় বছর বেঁচে থাকবেন, কতদিনই ভাই পরকীয়া করে ভালো থাকবেন। জীবনটা যে কতটা মানে ছোট একটা জীবন, যদি কেউ জানতো তাহলে কেউ আর এরকমের সম্পর্কে জড়াতো না। সবাই কিন্তু সুন্দরভাবে সংসার করে যেত, স্বামীরা স্ত্রীকে ভালোবাসতো বা স্ত্রীরা স্বামীদের ভালোবাসতো, কেউ কিন্তু এই মানে এই সম্পর্কে জড়াতো না। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। কারণ এই সম্পর্কে যারা জড়ায় তারাই হয়তো জানে যে বা যারা ভোগে তারাই কিন্তু বলতে পারে যে একটা নারীর জীবনে যে এই সমস্ত বিষয়গুলো কতটা কষ্টদায়ক। কারণ অন্য কেউ বুঝবে না, যে ঠকায় সে কিন্তু বোঝে না, কিন্তু যে ঠকে যায় তার মতো কষ্ট পৃথিবীতে কেউই পায় না। এটাই আসলে স্বাভাবিক। পরকীয়া করার কারণে হাজারো হাজারো সংসার এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এই গল্পের মধ্যে কিন্তু লামিয়াপু তার সহ্য সীমা কিন্তু প্রায় অতিক্রম করতে যাচ্ছে। কারণ মানুষ কতই বা সহ্য করতে পারে বলেন? লামিয়াপুর মতো ধৈর্যজন প্রত্যেকটা মেয়ের জীবনী দেখ আল্লাহ, এরকমেরই সহ্য ক্ষমতা সবার কিন্তু আল্লাহ দেয় না। কখনো কি সে ভেবে দেখেছে যে তার স্বামী দিনের পর দিন যে তাকে অবহেলা করছে, দিনের পর দিন একজন পড়ে আছে তোমার জন্য, তোমার সাথে 2 মিনিট কথা বলার জন্য? যে লামিয়াপু সবসময় চেষ্টা করতো তার স্বামীর সাথে একটু 2 মিনিট যেন তার সাথে কথা বলে, তোমার একটুখানি ভালোবাসা পাবার জন্য এত অবহেলা সহ্য করে তোমার পিছনে পড়ে আছে একজন, শুধু তোমায় ভালোবাসে বলে। লামিয়াপুর জীবনেও যদি নতুন কেউ আসতো, তাহলে কি লামিয়াপু তার স্বামীর জন্য অপেক্ষা করতো? মোটেও না। কারণ ভালোবাসা দূর থেকেই সুন্দর। সে কিন্তু সহ্য করেছে তার স্বামীর জন্য, তার স্বামী যাই করুক না কেন সে কিন্তু ধৈর্য ধরেছে যে স্বামী নিশ্চয়ই হয়তো ফিরে আসবে। কিন্তু হুট করে যদি লামিয়াপুর জীবনে কেউ যদি চলে আসতো, তাহলে কিন্তু লামিয়াপুর জীবনটা অন্যরকম হয়ে যেত। তখন কি হতো? তখন কি তার স্বামী এই জিনিসগুলো সহ্য করতো? মোটেও না। এটা কিন্তু সবাই বলে যে যাও তুমিও যা করার করো না কেন, আমার কিছুই যায় আসে না। কিন্তু লামিয়াপু যদি কোনো না কোনো সম্পর্কে জড়াতো, তাহলে কোনোভাবেই এই সমাজ মেনে নিত না, তার স্বামী তো মোটেই মেনে নিত না। কারণ স্বামীরা যা করবে সেটাই তারা দুধে ধোয়া তুলসী পাতা। কিন্তু কখনোই একটা বার চিন্তা করে না যে আমার স্ত্রী যে আমার আচরণে ব্যবহারে কষ্ট পায়, আমি যে বাহিরে কি করি বা না করি অন্য মেয়েদের সাথে, আমার স্ত্রী তো অনেকটা কষ্ট পায়,
অনেকটা ব্যথায় ভোগে, নীরবে প্রকাশ করতে পারে না। সেই মেয়েটা তো অন্য কোনো বাড়ি থেকে এসেছে একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু সুখে থাকার জন্য। এরকমের হাজারো নারীরা আছে, শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর সবাই জ্বালাবে, তাদের অত্যাচার করবে, কিন্তু স্বামীর একটুখানি ভালোবাসায় একটুখানি সুন্দরভাবে কথা বলায় সেই স্ত্রীটা কিন্তু গলে একদম একাকার হয়ে যাবে, তখন তার আর ওই কষ্টগুলো মনে থাকবে না। এরকমের হাজারো পুরুষ এই কথাগুলোই আসলে ভুলে যায় যে একটা মেয়ে শুধু তার কারণেই এই শ্বশুর বাড়িতে পড়ে আছে। শুধু ভাত কাপড়ের জন্যই কিন্তু মেয়েরা শ্বশুর বাড়িতে পড়ে থাকে না, একটু সামাজিকভাবে বেঁচে থাকার জন্য, একটু সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, একটা ছোট্ট একটা সংসারের জন্যই কিন্তু মেয়েরা পড়ে থাকে। মেয়েদের জীবনের কষ্টের আসলে শেষ নেই। আবার অনেকে বলে কেন পড়ে আছি, আমার পিছনে কেন পড়ে আছো, তোকে কেন অপেক্ষা করাচ্ছ, কেন অপেক্ষাই বা করছো, আমি কোনোদিন ভালো হব না। ভেবে কি দেখেছো কখনো, বোঝার কি চেষ্টা করেছো যে কালেমা পড়ে একটা বিবাহিত জীবনে যখন প্রবেশ করে তখন দুজনের মধ্যেই একটা আলাদা যে টান অনুভব হয়, একটা মায়া অনুভব হয়, এটা কিন্তু অনেকেই বোঝার চেষ্টাও করে না। যাই হোক, তোমাদের কাছে ভিডিওটি আর গল্পটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো সবসময়ের জন্য, কারণ তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে সামনের দিকে খুব ভালোভাবে আগাতে পারছি। এখন অবশ্য ভিডিওতে একটু ভিউজ কম আছে, কিন্তু যাই হোক তাও অনেক কমেন্ট আসে, অনেক ভালোবাসা আসে তোমাদের পক্ষ থেকে। তোমাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। আর গল্পটি অবশ্য আমার জীবন থেকে নেওয়া না, নামটা তো আমি বলেই দিলাম। আর আমাদের এলাকায় এরকমের একটা ঘটনা ঘটেছে, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মেয়েটি এখন তার বাবার বাড়িতে আছে। যাই হোক, যদি আল্লাহ তাআলা যদি খুশি হয়, তাদের সম্পর্কটা খুব সুস্থভাবে সুন্দরভাবে যদি আল্লাহ তাআলা গুছিয়ে দেয়, তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তাদের সংসারটা খুব ভালোভাবে সুন্দরভাবে সামাজিক সুন্দরভাবে সম্পর্কটা টিকে যাবে। দোয়া করি তাদের জন্য। তো আজকের রান্না বান্না এ পর্যন্তই, আজকের বেশি কিছু রান্না করব না, কারণ যে ভুড়ির একটা রান্না করছে আর এটা কিন্তু রান্না করতে অনেক দেরি হবে। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।